দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুখদেবপুর অঞ্চলের হোসেনপুর বুথের এক বিজেপি কর্মীর স্ত্রীকে সোমবার রাতে অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে মারধর করে। পরের দিন বাড়িতে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। বাড়ি থেকে বাইরে বের হই তাহলে আমাকে নিয়ে গিয়ে মার করবে, এটাই বলছে। আচ্ছা, দেখুন, আমরা আজকে কালদিঘি হসপিটালে এসেছি। বিশেষ করে যে ঘটনাটা ঘটেছে গত দুদিন আগে সুখদেবপুরে যে বাঁশপাড়া, মানে হোসেনপুর বাঁশপাড়া, সেখানে গ্রামেরই এক ব্যক্তি, এই দাদা, ওনার স্ত্রী তার নিজ জমিতে যখন যায়, সেখানে শশার জমি, দেখে যে কিছু লোক শশা তুলে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি চুরি করে নিয়ে যাচ্ছে। তখনই বাধা দিলে, সেখানেই বাধা যখন দেয় তখন তার ওপর চড়াও হয়, মারধর করে, মহিলাকে ফেলে চরমভাবে মারধর করে, মাথায় বাড়ি যায়, লাঠি দিয়ে মারে। সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। তারপরে ওনার হাজব্যান্ড বা পাড়া প্রতিবেশী জানতে পেরে তাকে তুলে নিয়ে কালদিঘি হসপিটালে ভর্তি করে গত দুদিন আগে। এবং দুর্ভাগ্যজনক ঘটনা, ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর সেই গ্রামেরই তৃণমূলের যা মেম্বার আছে, তৃণমূলের কিছু নেতৃত্ব সেই গ্রামের বিচার সালিসি করে উল্টা তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করে। এবং যখন বেগতিক দেখেন ইনারা লোকাল গঙ্গারামপুর থানাতে সেখানে কমপ্লেন করতে গেলে, সেই কমপ্লেনটা লেখার পরও রিসিভ নেয়নি। দুদিন ধরে এই অবস্থায় পড়ে আছে। ওনার বাড়িতে যে মেয়ে আছে, তার মেয়েকে, 14 বছরের মেয়ে, তার মেয়েকে ভয় দেখানো হচ্ছে, মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, এরকম বলা হচ্ছে। আমি আজকে সেখানে গিয়েছিলাম, খুব বাজে অবস্থায় পরিবারটা আছে। হসপিটালেও আমি দেখা করলাম, রুগীটির অবস্থাও খুব ভালো নয়। আমরা থানাকে জানিয়েছি, ইমিডিয়েটলি এর অ্যাকশন নেওয়া উচিত, অপরাধীকে গ্রেপ্তার করা। আর এই কারণে রুগীকে দেখলাম, রুগী খুব একটা ভালো পজিশনে নেই। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।